ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে। হরে কৃষ্ণ। বর্তমান আমাদের সমাজের বা আমাদের এই সনাতন ধর্মের কিছু গোলমাল অবস্থা নিয়ে আমি ফেসবুকে বা ইউটিউবে কিছু বলার চেষ্টা করছি, যেগুলো সহ্যের বাইরে। আমরা যারা পারমার্থ জগতের যারা আছি, আমরা এগুলো আমাদের সহ্যের বাইরে। আমরা সহ্য করতে পারছি না। অনাচার, অনিয়ম, মানে কলি যে ধীরে 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 সবাইকে আক্রমণ করছে এবং সবাইকে আষ্টে পৃষ্ঠে বাঁধছে এবং বাঁধার চেষ্টা করছে এবং বাঁধা শুরু হয়ে গেছে। সেই জিনিসটা আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারছি, এবং বিশেষ করে যারা ভক্তি জগতের মানুষ, যারা পরমার্থ জগতের মানুষ, তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারছে। একটা জিনিস আমি লক্ষ্য করছি, বিভিন্ন মন্দির, মঠ, মিশন, বিভিন্ন আশ্রম, সেখানে দেখি ভক্তির নামে, নাম সংকীর্তনের নামে অনেক বাজে আচরণ, যেগুলো ইন্দ্রিয় নষ্ট করে, ইন্দ্রিয় কন্ট্রোলে থাকে না। আর সবচেয়ে বড় কথা, ইন্দ্রিয় কন্ট্রোল না করতে পারলে, ইন্দ্রিয় নিজের আয়ত্তে না রাখতে পারলে, আপনি যে ঈশ্বরের নাম করুন না কেন, সে কালী বলুন, কৃষ্ণ বলুন, গণেশ, শিব, যাই বলুন না কেন, তাতে যে কি লাভ হবে সেটা একমাত্র যারা ভক্তি জগতের মানুষ তারা জানে। হ্যাঁ, এখন দেখছি এখন মহিলা কীর্তনিয়াদের সমাজ খুব রমরমিয়ে চলছে, এবং অনেক ক্লাব আছে, সংগঠন আছে, অনেক গ্রামের মানুষরা আছে, তারা আবার মহিলা কীর্তনিয়াদেরকে না আনলে, আসরে না আনলে, অনেকে বলে আমি পয়সা দেব না, চাঁদা দেব না, এসব কথাবার্তা আছে। অনেকে আবার বলছে ওই মহিলাকে দিয়ে রাসলীলা না করলে আমি চাঁদা দেব না। অনেক বিরূপ মন্তব্য, এই সমস্ত কথাবার্তা আছে। এবার আপনারা ভাবুন যে এই জিনিসগুলো কি ইন্দ্রিয় কন্ট্রোলের মধ্যে পড়ে? আমি কাউকে অপমান অপদস্থ করছি না, তেমন স্পর্ধা আমার নেই, কিন্তু কথা আছে শাস্ত্রের যে নির্দেশ, সে নির্দেশ তো আমরা পড়ছি না আর মানছিও না। আপনারা চিন্তা করে দেখুন, আজকাল বাজারে প্রত্যেকটা আসরে যে রাসলীলা হচ্ছে, সেই রাসলীলাটা আপনারা দেখবেন, আর ভাগবত থেকে রাসলীলাটা আপনারা পড়বেন। এটা আমার অনুরোধ রইল, দেখবেন ভাগবতের কোথায় এই রাসলীলা আছে, যে রাসলীলাটা বিভিন্ন গ্রাম, ক্লাব, বিভিন্ন আসরে হচ্ছে। আপনারা চিন্তা করে দেখুন, ভগবানের সর্বোত্তম লীলা হচ্ছে রাসলীলা। এটা কি সেই রাসলীলা? এটা রাসলীলা না বাঁশলীলা, সেটা আপনারা চিন্তা করবেন। এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল। এখন আবার নতুন ঢং হয়েছে। আগে আগে একজন মহিলা রাসলীলা করতেন, কেউ ডাবরের উপরে উঠে নাচছে, থালার উপরে নাচানাচি করছে, ভগবান কৃষ্ণ হয়তো এগুলো করতো। কেউ আবার শিখলের উপরে বহু রকম ক্যাপাসিটি কায়দা দেখাচ্ছে, ভগবানের হয়তো এগুলো যমুনার তীরে হয়তো এগুলো করতো, ওরা দেখেছে। তো এখন আবার নতুন করে একটা ঢং হয়েছে, 8 জন সখী, মানে ওই যে একটা মহিলার আসরে ধেই ধেই করতো, এখন আবার 8টা মহিলার সঙ্গে যোগ হবে, তাহলে মোট 9 জন। এবার আপনারা ভাবুন তো, ওই 9 জন সখী ওর সঙ্গে যোগ হচ্ছে, এখন নতুন এটা স্টাইল হয়েছে। এবারে আমার বলতে কষ্ট লাগছে, এটা রাসলীলার আসর হচ্ছে
না ড্যান্স হাঙ্গামা হচ্ছে, এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন। হয়তো আমার কথাটা একটু আপনাদের কাছে খারাপ লাগবে, কিন্তু যারা ভক্তি জগতের মানুষ আছেন, যারা ভাগবত অধ্যয়ন করেন, হ্যাঁ, যারা মহাপ্রভুকে মনে প্রাণে ভালোবাসেন, ঈশ্বর জ্ঞানে ভালোবাসেন, তারা একটু চিন্তা করে দেখবেন বর্তমান রাসলীলা শুনলে মানুষের কি উপকার হবে, মানুষের কি লাভ হবে, পাপ হবে না পুণ্য হবে। পরিষ্কারভাবে সেখানে লেখা রয়েছে, সারা রাত জেগে এক মনে যদি আমরা কীর্তন গান শ্রবণ করি, তাহলে 25% সুকৃতি বা পুণ্য সঞ্চয় হবে। আর যদি আমরা কীর্তনের আসরে বসে ইন্দ্রিয় কন্ট্রোল না করতে পারি, আন কথা বা উল্টোপাল্টা কথা যদি আমরা ওই আসরে বসে আলোচনা করি বা উচ্চারণ করি, তাহলে 75% পাপ হবে। এবার সবাই ভেবে দেখুন, কীর্তনের আসরে বসে পাপ করবেন না পুণ্য করবেন না কি করবেন। তো আমি আর বেশি কিছু বলবো না, আমি আপনাদের একটা প্রমাণ দেখাবো যে ইন্দ্রিয় কন্ট্রোল জিনিসটা কি, ইন্দ্রিয় কন্ট্রোল কিভাবে হয়, কন্ট্রোল না রাখলে কি হয়, সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি। আপনারা সবাই জানেন ভাগবত মহাপুরাণ, যে শাস্ত্রের উপরে কলিযুগে আর কোনো শাস্ত্র হয় না, সেই শাস্ত্রের কথা আমি আপনাদেরকে এখন বলতে চলেছি। আমি সেই ভাগবত থেকে একটা উদাহরণ দিচ্ছি, ইন্দ্রিয় কন্ট্রোল কিভাবে হয় বা কিভাবে হয় না, একটা উদাহরণ দিচ্ছি, আমি ভাগবত থেকেই দিচ্ছি। ভাগবত মহাপুরাণ স্কন্দ 9 অধ্যায় 19 শ্লোক নম্বর 17। আপনারা 17 নম্বর শ্লোকটাকে দেখবেন, আমি শ্লোকটা পড়ছি, আপনারা বাড়িতে ভাগবত থাকলে মিলিয়ে দেখে নেন। শ্লোকটা আমি বলছি, মাত্রা সহস্রা দুহিত্রা বা নাবিবিত্তা সনভবেত বলবানীন্দ্রিয় গ্রাম বিদ্যাম সমপি কর্ষতি। এই শ্লোকটা আছে। এই শ্লোকের বাংলা অনুবাদটা হচ্ছে, সুখদেব গোস্বামী বলছে, বেশি আর কথা কি বলিব, নিজের মা বোন মেয়ের সাথে বা পিসি মাসির সাথে একান্তে ঘনিষ্ঠ হয়ে বসা উচিত নয়। ইন্দ্রিয়ের আকর্ষণ এতই প্রবল যে জ্ঞানী বিদ্বান পণ্ডিতকেও তা বিভ্রান্ত করে দেয়। এবার আপনারা চিন্তা করে দেখুন, আমার এই শ্লোকের বঙ্গানুবাদ তো আমি বললাম, এরপরে আপনারা ভাবুন, বিভিন্ন মঠে আশ্রমে আমরা লক্ষ্য করে দেখেছি কি উদুম নাচ নাচছে মহিলা সম্প্রদায়, তাদের কাপড় চোপড়ের নেই কোনো ঠিক, কারো ব্লাউজের হাতা আছে, কারোর নেই। এই সমস্ত দৃশ্য আমরা দেখেছি। মহাপ্রভু কি এই কথা বলে গেছিলেন? এই নির্দেশ আমাদের দিয়েছিলেন? আপনারা ভালো করে চিন্তা করে দেখবেন, ইন্দ্রিয় সংযম না করলে, ইন্দ্রিয় কন্ট্রোল না করলে এত সহজে ভক্ত হওয়া যাবে না, হরির আশীর্বাদ পাওয়া যাবে না, হরির স্বীকৃতি পাওয়া যাবে না। হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি, যেখানে এখন সনাতন ধর্ম সবজি দোকান হয়ে গেছে, সবজি মালের দোকান হয়ে গেছে। যে যেমনটা পারে তেমনভাবে বিক্রি বাটা করছে, নিজের জীবন চালাচ্ছে, নিজের পেট চালাচ্ছে। হয়তো আমার কথাটা আপনাদের কাছে, অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু আশা করি আমি আমার অন্তরাত্মার থেকে বলছি, আমি সত্যি কথাই বলছি। এইভাবে ঈশ্বর সাধন ভজন হয় না। তবে হ্যাঁ, কলিযুগের ক্ষেত্রে এটা একটা স্টাইল, এখন ধর্মটাও স্টাইলের মধ্যে পড়েছে, যে যেমন পারবে লোক দেখিয়ে ধর্ম করবে। কিন্তু না, ঈশ্বর ভজন লোক দেখিয়ে হয় না। সেখানে পরিষ্কারভাবে মহাজনী পদ বলছে, আপন ভজন কথা না বলিবে
যথা তথা। আমি এইখানে আমার বক্তব্য শেষ করছি। আমি আবার আপনাদের কাছে বলবো, আপনারা শাস্ত্রের নিয়ম পড়ুন, নিয়ম পড়ে সেইভাবে ভজন সাধন করুন। স্টাইল দেখাবেন না, লোক দেখিয়ে ধর্ম করবেন না। লোক দেখিয়ে ধর্ম করলে এটা অহংকার। অহংকার কখনোই পারমার্থ জগতের অঙ্গ হতে পারে না। আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা শাস্ত্র অধ্যয়ন করুন। বেকার এই মুখরোচক কথায় বিভিন্ন চটি বই পড়ে নিজের দৃষ্টিভঙ্গি নষ্ট করবেন না, নিজের রাস্তাটাকে নষ্ট করবেন না। আপনারা ভাগবত অধ্যয়ন করুন, বিভিন্ন পুরাণ অধ্যয়ন করুন, সংহিতা অধ্যয়ন করুন, তাহলে বুঝতে পারবেন কোনটা ভুল পথ, কোনটা সঠিক পথ। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।